হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পিএসসির ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা বাতিল হতে চলেছে। তো বন্ধুরা, কী জন্য পরীক্ষা বাতিল হতে চলেছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, তুলে ধরার আগে প্রতিবারের মতো আমার একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দেবেন, কারণ যখন আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সোশ্যাল মিডিয়ায় ফাঁস, পিএসসির উত্তর, পরীক্ষা বাতিলের দাবিতে মামলার প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় ফুড ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষার উত্তর ফাঁস হতেই পাল্টা কর্মসূচির ঘোষণা চাকরি প্রার্থীদের। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় উত্তর ফাঁস হওয়ার অভিযোগ তুলে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ। পরীক্ষা বাতিলের দাবিতে এই মামলা দায়ের তোড়জোড় শুরু গিয়েছে বলেও সূত্রের খবর। একটি চাকরি প্রার্থী সংগঠনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে যদি ডিএলএড পরীক্ষা বাতিল হতে পারে তাহলে কেন পিএসসির ক্ষেত্রে তা কার্যকর করা হবে না? সোশ্যাল মিডিয়ায় দুটি চিরকুটে উত্তর প্রকাশ হওয়ার অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিও তোলা হয়। সব কিছু ঠিকঠাক থাকলে সমস্ত নথিপত্র জোগাড় করে দায়ের হতে পারে মামলা। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এক চাকরি প্রার্থী বলেন, আজ গোটা প্রশ্নপত্রটি ফাঁস হয়ে গিয়েছে। কিভাবে প্রশ্ন ফাঁস হলো, এই ঘটনার দায় কার তা জানতে আমরা মামলা দায়ের করেছি। সর্বভারতীয় ডিএলএড পরীক্ষা দুটি পেপারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জেরে পরীক্ষা বাতিল করা হয়, তাহলে ফুড ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার একই ঘটনা ঘটলে কেন পরীক্ষা বাতিলের দাবি উঠবে না? ফুড সাব ইন্সপেক্টর পদে লিখিত পরীক্ষা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল উত্তর, দুটি চিরকুটে লেখা উত্তর। আর এই ছবি দেখেই চূড়ান্ত উদ্বেগ রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। অনেকের মনে ঘুরছে নানান প্রশ্ন। তাহলে কি ফাঁস হয়ে গেল পিএসসির প্রশ্নপত্র? প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীদের একাংশ। চাকরি প্রার্থীদের একাংশ বলেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবির সঙ্গে মিল রয়েছে প্রশ্নপত্রে। তাদের আশঙ্কা, তাহলে কি আগে থেকেই প্রশ্নপত্র জেনে উত্তর লিখে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রে? প্রশ্ন ঘুরছে চাকরি প্রার্থীদের অন্দরে। প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে কি কাজে এলো না পিএসসির নজরদারি? কেননা এবার প্রেস অর্থাৎ প্রশ্নপত্র যেখানে ছাপা হয়েছে সেখান থেকে ডাক বিভাগের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়ার কথা ছিল। সাম্প্রতিক অতীতে পিএসসির একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, একাধিক অসঙ্গতি সহ নানা বিপত্তি ঘটেছে। সেই সমস্যার স্থায়ী সমাধানে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবার। মুখ বন্ধ খামে প্রশ্ন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রশ্নপত্র। তারপরও কিভাবে ঘটলো এমন ঘটনা, নাকি গোটাই গুজব? বুঝে উঠতে পারছে না চাকরি প্রার্থীরা। এই ঘটনার কি আদৌ সত্যি না নিয়েও রয়েছে সংশয়। বিভ্রান্তি ছড়াতেই পরীক্ষা শেষের পর কেউ এই কাজ ঘটিয়েছে কি না তা নিয়েও সন্দেহ, নাকি পুরোটাই ছবি সম্পাদনা করা হয়েছে। তবে ভাইরাল হওয়া ছবি কোনোভাবে সত্যতা যাচাই করে দেখেনি আজ বিকেল.com। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এই ঘটনা সত্যতা নিয়েও আজ বিকেল.com-এর সন্দেহ আছে। তবে এই নিয়ে যেহেতু বিভ্রান্ত হবে না, সন্দেহ হলে পিএসসির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। হতে পারে গোটা বিষয়টি পরিকল্পনা মাফিক করা হয়েছে যাতে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরীক্ষা শুরুর আগে আরও একটি বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। খবরে প্রকাশ, খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে বেরিয়ে আসে ইন্টারভিউয়ের চিঠি পেয়ে রীতিমতো হতবাক চাকরি প্রার্থী। মুর্শিদাবাদের লালবাগ শহরের বাসিন্দা ওই যুবক গৌরব পাণ্ডের মন্তব্য, 3 দিন আগে এই চিঠি হাতে পেয়ে অবাক হয়ে গিয়েছি। একেবারে ছবি সহ ইন্টারভিউয়ের চিঠি। পরীক্ষাতেই বসলাম না, অথচ ইন্টারভিউ কী করে সম্ভব বুঝে উঠতে পারছি না। কোথায় ভুল হয়েছে এমনটা ভেবে পাবলিক সার্ভিস কমিশনের হেল্পলাইনে যোগাযোগ করেও মেলেনি সমাধান।
হেল্পলাইনে ফোন করেও মিলেনি জবাব, ফলে গোটা ঘটনায় হতভম্ব গৌরব পাণ্ড। এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মাঠে নামেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত। সংবাদ মাধ্যমে বলেন, এক শ্রেণীর মানুষ এভাবে নিয়োগের পরীক্ষাকে বনচল করার চেষ্টা করছে। আমি বলছি ওই ইন্টারভিউ লেটার পুরোপুরি ভিত্তিহীন। যে নিয়োগের পরীক্ষা হয়নি তা ইন্টারভিউ হতে পারে নাকি? কমিশন থেকে কিছু করা হয়নি, পরীক্ষাকে বনচল করার জন্য কয়েকজন এসব করছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলে কী জন্য আপনাদের পরীক্ষা বাতিল হতে চলেছে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা যাক এখন কি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও।